হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের জব বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণদের জন্য, অর্থাৎ যারা বেশি দূর পড়াশোনা করতে পারেননি, আজকের সুযোগটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ অষ্টম শ্রেণী ক্লাস 8 পাশে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি কিন্তু পেতে পারেন আপনারা। আজকে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট কবে, আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনাদের কিভাবে রিক্রুট করা হবে, সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোচিন শিপওয়ার্ড লিমিটেডের পক্ষ থেকে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি। দেখুন, এখানে ভ্যাকান্সি নোটিফিকেশন রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন। ডেট অফ নোটিফিকেশন কিন্তু 10ই ডিসেম্বর 2024। এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনে অ্যাকসেপ্ট করা হবে, আদার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে নেম এবং ডিসিপ্লিন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে কিন্তু রিগার ট্রেনিং পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। শুধুমাত্র ক্লাস 8 পাশে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এখানে একটা ভীষণই ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, যারা গ্র্যাজুয়েট, ডিপ্লোমা বা হায়ার এডুকেশন কমপ্লিট করেছেন তারা কিন্তু এলিজিবল নয়। এটা কিন্তু এখানে ডিরেক্টলি মেনশন করা রয়েছে, আপনারা এটি একটু ভালো করে দেখে নেবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, এখানে এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে। মিনিমাম এজ কিন্তু 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 23 বছর হতে হবে। তবে এটা কিন্তু 31শে ডিসেম্বর 2024 এই ডেট অনুযায়ী। তবে যাদের জন্ম ডেট জানুয়ারির 1 তারিখ 2002 থেকে শুরু করে জানুয়ারির 1, 2007 এর মধ্যে রয়েছে, তারা অ্যাপ্লাই করলে খুবই ভালো হয়। তবে এক্ষেত্রে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এজ রিল্যাক্সেশনের নিয়ম অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এজ রিল্যাক্সেশন। ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাচ্ছেন এবং এসসি এসটিরা পাচ্ছেন 5 বছরের এজ রিল্যাক্সেশন। এখানে ইম্পর্টেন্ট ডেট বলা রয়েছে। এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন আপনারা 31শে ডিসেম্বর 2024 কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এখানে দেখুন, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি মেনশন করা রয়েছে। জেনারেলদের জন্য কিন্তু 13টা ভ্যাকান্সি রয়েছে, ওবিসিদের জন্য 3টে, এসসিদের জন্য 2টো, ইডব্লিউএস 2টো, টোটাল কিন্তু 20টা ভ্যাকান্সি রয়েছে এখানে। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। যেহেতু প্রথমে আপনাদেরকে ট্রেনিং হিসেবে নিয়োগ করা হচ্ছে, তাই জন্য এখানে দেখুন পিরিয়ড অফ ট্রেনিং কথা মেনশন করা রয়েছে। আপনাদের কিন্তু 2 বছরের জন্য ট্রেনিং হিসাবে নিয়োগ করা হবে, অর্থাৎ 2 বছর কিন্তু আপনাদের ট্রেনিং পিরিয়ড থাকছে। সেক্ষেত্রে আপনারা কিছু স্টাইপেন্ডও পাবেন, যেটা মেনশন করা আছে। দেখুন, প্রথম বছরে কিন্তু পার মান্থ আপনারা 6000 টাকা স্টাইপেন্ড পাবেন, সেকেন্ড বছরে কিন্তু পার মান্থ আপনারা 7000 টাকা স্টাইপেন্ড পাবেন। তার পরবর্তী সময়ে, অর্থাৎ আপনাদের এই ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনাদের রিক্রুট করা হবে, তখন কিন্তু আপনাদের স্যালারি স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে। প্রথম ইয়ার কিন্তু আপনারা 22,100 টাকা স্যালারি পেয়ে যাচ্ছেন, তবে এক্সট্রা ওয়ার্ক করলে আপনারা পেয়ে যাবেন 5,530 টাকা। অর্থাৎ প্রথম ইয়ারে পার মান্থ আপনারা কিন্তু টোটাল স্যালারি পেয়ে যাবেন 27,630 টাকা। তার পরবর্তী বছরে অর্থাৎ সেকেন্ড ইয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 22,800 টাকা টোটাল স্যালারি। এক্সট্রা কাজ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও এক্সট্রা 5,700 টাকা। অর্থাৎ সেকেন্ড ইয়ারে আপনাদের কিন্তু টোটাল স্যালারি দাঁড়াচ্ছে 28,500 টাকা। তারপরে দেখুন, থার্ড ইয়ারে কি বলা রয়েছে, আপনাদের স্যালারি হয়ে যাচ্ছে কিন্তু 23,400 টাকা এবং এক্সট্রা ইনকাম করলে আপনারা পেয়ে যাচ্ছেন 5,850। অর্থাৎ থার্ড ইয়ার থেকে কিন্তু আপনাদের স্যালারি হয়ে যাবে 29,250 টাকা। চলুন এবার দেখে নেওয়া যাক মেথড অফ সিলেকশন, অর্থাৎ আপনাদের কিভাবে সিলেকশন করা হবে। এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট বা অ্যানাদার কিছু হচ্ছে না, এখানে জাস্ট আপনাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টের জন্যই রয়েছে 100 মার্কস। তবে প্রথম কিন্তু আপনাদের সার্টিফিকেটের সব ভেরিফিকেশন হবে। যারা শর্টলিস্টেড হবে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে, তাদেরকে শুধুমাত্র ডাকা হবে ফর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য। যাদের সমস্ত ডকুমেন্ট এবং সার্টিফিকেট ক্লিয়ার থাকবে তারাই কিন্তু ফিজিক্যাল টেস্টে অংশ নিতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক ফিজিক্যাল টেস্টের কি ডিটেলস বলা রয়েছে। এখানে দেখুন, সেটাই বলা রয়েছে, সমস্ত সার্টিফিকেট ভেরিফাই হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদের ফিজিক্যাল টেস্টে ডাকা হবে। তবে এক্ষেত্রে যদি নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সারপ্রাইজ টেস্ট হতেও পারে, রিটেন টেস্ট। সেক্ষেত্রে আবার শর্টলিস্টেড ক্রাইটেরিয়া হচ্ছে 1:6 হারে প্রিপেয়ার করা হবে। এখানে দেখুন, ফিজিক্যাল টেস্টে পাসিং মার্কস বলা রয়েছে। ফর জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50 পেতে হবে আউট অফ 100-এ, আর ওবিসিদের জন্য কিন্তু 45, এটাও কিন্তু আউট অফ 100, এবং এসসিদের জন্য কিন্তু 40 আউট অফ 100।
দেখুন র্যাঙ্ক লিস্ট কিভাবে প্রিপেয়ার করা হবে সেটাও বলা রয়েছে। বেসড অন দ্য ফিজিক্যাল টেস্টের উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্ক লিস্ট তৈরি করা হবে। তবে যদি একের অধিক সেম মার্কস পেয়ে থাকে তাহলে কিন্তু এজ ক্রাইটেরিয়াটা মেনশন করা রয়েছে, অর্থাৎ যাদের এজটা ওখানে সিনিয়র থাকবে তারাই কিন্তু র্যাঙ্ক ওয়াইজ আগে চান্স পাবে। এরপরে দেখুন হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। সেখান থেকে আপনাদের কেরিয়ার পেজে যেতে হবে, তারপরে সেখানে গিয়ে কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 10 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন যত জলদি সম্ভব আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। দেখুন এখানে কিন্তু বলাই রয়েছে কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা উইথড্রন অ্যাপ্লিকেশন কিন্তু কনসিডার করা হবে না, এটা আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তারপরে দেখুন কি বলা রয়েছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনারা কিন্তু সফট কপিটি প্রিন্ট আউট করে আপনাদের কাছেই রেখে দেবেন, এটা পরবর্তী কোনো কাজে লাগতে পারে। এখানে দেখুন মেনশন করা রয়েছে প্রিন্ট আউট করা অ্যাপ্লিকেশন কিন্তু কোনোভাবে হার্ড কপি আপনাদের সেন্ড করার দরকার নেই, ওটা জাস্ট প্রিন্ট আউট করে আপনাদের কাছেই রেখে দেবেন। এখানে দেখুন আবার ডেট মেনশন করা রয়েছে 10ই ডিসেম্বর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 31শে ডিসেম্বর 2024 লাস্ট ডেট। তারপরে দেখুন কি বলা রয়েছে, এখানে দেখুন রিজার্ভেশনের কথা বলা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু রিজার্ভেশন পেয়ে যাচ্ছেন যারা ক্যাটাগরিতে বিলং করছে। আরও বাদবাকি সব ডিটেলস এখানে রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন ভালো করে। তারপরে দেখুন কোয়ালিফিকেশন এখানেও আলাদা করে মেনশন করা রয়েছে, শুধুমাত্র ক্লাস 8 পাসরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম গ্র্যাজুয়েট, ডিপ্লোমা বা হায়ার এডুকেশন অ্যাপ্লিক্যান্ট এলিজেবল নয়। এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা রয়েছে নীল, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এখানে কিছু জেনারেল কন্ডিশন দেওয়া রয়েছে যেগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তবে এখানে বলা রয়েছে যাদের শুধুমাত্র এলিজিবিলিটির ক্রাইটেরিয়ায় ম্যাচ করবে তাদেরকেই অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখুন এখানে কিন্তু রিজেকশন অফ অ্যাপ্লিকেশনের কথা বলা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখুন টিএ ডিএ কিন্তু দেওয়া হবে না কোনো রকম অ্যাটেন্ড করার জন্য সিলেকশন প্রসেস। আর কল লেটার, এখানে কিন্তু আরেকটা ভালো পয়েন্ট বলা রয়েছে যে কল লেটার কিন্তু আপনাদের বাই পোস্ট বাড়ি পাঠানো হবে না, আপনাদের কিন্তু মেল করে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের কল লেটার নিজেদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটাই এখানে ডিটেলসে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। তারপরে রয়েছে কিছু জেনারেল কন্ডিশনসের কথা ইন ডিটেলসে, সেগুলো আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তো মোটামুটি এই ছিল আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।